আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সেই আশা ব্যক্ত করে শুরু করব আজকের কার্যক্রম। আজ আমরা শুনব ওহী কি ও কেন এর তৃতীয় পর্ব। আপনারা যারা এর প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেন নাই অথবা শুনেন নাই, তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলে প্রবেশ করে প্রথম ও দ্বিতীয় পর্ব দেখে আসবেন। তা না হলে আপনি হয়তো এই পর্বের কিছু নাও বুঝতে পারেন। তাই প্রথম ও দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব। এবার আরেকটি প্রশ্ন আসে যে এই অস্ত্রটির কোন ব্যবহার বৈধ এবং কোন ব্যবহার বৈধ নয়। এ প্রশ্নের উত্তরেও আমার বুদ্ধি একটা পর্যায় পর্যন্ত আমাকে দিক নির্দেশনা করতে পারে। আমি বুদ্ধি দ্বারা চিন্তা করে এই সমাধানে আসতে পারি যে এই অস্ত্র দ্বারা কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা অতি মন্দ কাজ, যা কিছুতেই অনুমোদন যোগ্য নয়। কিন্তু এরপরই প্রশ্ন আসে যে কে অপরাধী আর কে নিরপরাধ। কোন অপরাধ এই পর্যায়ের যে তার শাস্তিতে এই পিস্তল ব্যবহার করে কাউকে হত্যা করা যেতে পারে। এসব এমনই প্রশ্ন, কেবল বুদ্ধি খাটিয়ে এর সমাধান পেতে চাইলে বুদ্ধি আমাকে মহা ঘোর পেচের মধ্যে ফেলে দেবে। উদাহরণত আমার সামনে যদি এমন কোনো ঘাতককে উপস্থিত করা হয় যে একজন নিরপরাধ লোককে হত্যা করেছে, এই ব্যক্তি একজন জ্যান্ত জাগ্রত লোকের জীবন সাঙ্গু করেছে, তার স্ত্রীকে বৈধব্যেশ্বরে বিদ্ধ করেছে, সন্তানদেরকে অকারণে এতিম বানিয়েছে এবং তাদের চিরতরে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে। সুতরাং সে ঘোর অপরাধী। তার উপযুক্ত শাস্তি হলো তাকেও হত্যা করে অন্যদের জন্য দৃষ্টান্ত বানিয়ে দেওয়া হবে, যাতে তাকে দিয়ে তারা শিক্ষা গ্রহণ। অপরাধীকে এই একই বুদ্ধি ভিন্ন যুক্তি প্রদর্শন করে। সে বলে, যেই নিহত ব্যক্তির মরার ছিল সে তো মারা গেছে, হত্যাকারীকে হত্যা করার দ্বারা সে তো আর প্রাণ ফিরে পাবে না। তার স্ত্রী সন্তানদেরও তাদের প্রিয়জনকে ফিরিয়ে দেওয়া যাবে না, বরং তাকে হত্যা করা হলে একই মুসিবত তার স্ত্রী সন্তানদের ভোগ করতে হবে, অথচ তাদের কোনো দোষ নেই। এই পরস্পর বিরোধী উভয় যুক্তি বুদ্ধি থেকেই অস্তিত্ব লাভ করেছে। এর দ্বারা বোঝা গেল নিছক বুদ্ধি দ্বারা সকলের পক্ষে স্বাস্থ্যজনক কোনো সমাধানে আসা কঠিন ব্যাপার। বস্তুত এটা এমন এক ক্ষেত্র যেখানে আমার ইন্দ্রিয় কোনো মীমাংসা দেওয়ার যোগ্যতা রাখে না এবং আমার বুদ্ধিও কোনো সর্বগ্রাহ্য সমাধান নিয়ে হাজির হতে পারে না। এরূপ ক্ষেত্রে আল্লাহ তাআলার সেই হিদায়াত ও পথ নির্দেশ ছাড়া কোনো গতি থাকে না, যা তিনি স্বীয় নবীগণের প্রতি ওহী নাজিলের মাধ্যমে মানবতাকে সরবরাহ করে থাকেন।